জেনে বার হয়ে গেছে অলরেডি। তো বর্তমানে কোন জায়গায় যাবো সেটা অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এখন যা আছে রাস্তার দৃশ্য যেটা, সেটা কলকাতা যাওয়ার মধ্যে যেগুলো হবে সেটা দেখাবো। তো এখন বর্তমানে আমি কাড়া লড়াই দেখাতে পারবো না, কারণ এখন তো কাড়া লড়াই এমনিতেও বন্ধ আছে। তো এখন যাতে যাতে এখন রাস্তায় যা হচ্ছে বা যা ঘটবে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো বলতে গিয়ে আমি টোটোয় উঠেছি, গ্রাম থেকে বার হয়েছি, এরপর মোড় যাচ্ছি, মোড়ে বাসে উঠবো, বাসে ওঠার পর পরের দৃশ্যটা আপনার সামনে তুলে ধরবো। তো ততক্ষণ ব্লগের সাথে থাকবেন আর পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক কিছু রাস্তার মধ্যে জান পরিচিত জায়গা হোক বা আনজান জায়গার মধ্যেও অনেক জানকারি থাকবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণই দেখবেন। সিট পাওয়া গেল নাই, টিকিটিং ছিল না, এই কারণে টানা টানা দাদা সবাই এই সিটটা পাবো, এই সামনের সিটটা। দেখা যাক এখন অবশেষে অবশ্য সিট পাওয়া গেছে। বর্তমান এখন এটা কি বলে লালপুর এখন পুরুলিয়ার মধ্যেই আছি। লালপুর থেকে এরপর ঘোড়া, তারপর পিসপুরা তেজপুরা পাবে বাঁকুড়া, ওটা দেখে যাবো। এখন বর্তমানে এই সিট পাওয়া যায়, প্রথমে সিটটা 1 নম্বর সিটটা পাওয়া গেছে। অবশেষে এখন বর্তমানে বাঁকুড়া বাস স্ট্যান্ড পেয়ে গেলাম। এই যেটা বাঁ দিকে গেটটা দেখতে পাচ্ছি, বাঁ দিকে এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড। সিধা চলে যেতে হসপিটালটা দিকে, বাঁকুড়ার যে হসপিটালটা আছে সেটার দিকে। স্টেশন ঢুকছে, বাস স্ট্যান্ডে ঢুকছে কি ঢুকছে না দেখছি, ঢুকলে হয়তো দেখতেও পাবেন। সেটা বাস স্ট্যান্ডে ঢুকছে, বাস স্ট্যান্ডটা ঢুকলো না, সিধা চলে গেলো হসপিটালে ঢুকে। বাঁকুড়া বাস স্ট্যান্ড, বাঁকুড়া বাস স্ট্যান্ডের পর গোবিন্দনগর থেকে পার হওয়ার পরে এই নদীটা পাওয়া যাচ্ছে। তো নদীটা সঠিক আমি নাম জানি না, কি নদীটার নাম আছে। তো বর্তমানে যদি কেউ জানো তাহলে কমেন্ট করতে পারো, কারণ আমি সঠিক বলতে পারছি না। ঢোলডাঙ্গার মোড়, ঢোলডাঙ্গা থেকে এখন এতটা বাকি এই হাইওয়ে উঠেছে এখন বর্তমানে। পুরুলিয়া বাঁকুড়া সব থেকে বড় জঙ্গল শালবন, যেখানে হাতি টাতি সব কিছু পাওয়া যায়। এই জঙ্গলে একবার বাঘও পাওয়া গেছিলো। এটাই ওয়েলকাম টু দুর্গাপুর। যে ব্রিজ রয়েছে দামোদর নদীর, দেখো এখানে জল কীরকম, আর আমাদের দিকে জলই নেই, মানে একটা ড্যামের থেকেও বেশি জল নদীটা আটকায় রেখেছে। তো এইভাবে জল থাকে, যেমন সব দিকে জল পাওয়া। দুর্গাপুর সিটি সেন্টার এখন বর্তমানে। তো রাস্তার মধ্যে যদি কোনো জায়গা ভুল বা অন্য কিছু বলে ফেলেছি, আশা করি ওরকম বলবো না, সব জায়গায় বলেছি, ঠিকই বলেছি। আর সব জায়গায় ভিডিও করা যাচ্ছেও না, গাড়ি চলছে। এটা দুর্গাপুর সিটি সেন্টার। এটা বাস স্ট্যান্ড থেকে বার আছে সিটি সেন্টারে। ব্লগের সাথে থাকো, আরও অনেক জানবো, যে জায়গাগুলোকেও জানাবো। যদি জানা জায়গায় যদি কেউ ভুলে গেছো সেটাও একবার মানে রিপিট করা হবে, দেখে মনে করবে যে এই জায়গাটায় গেছি, এই রাস্তাটা আমি পার হয়েছি। তো ফাঁকা ট্রাক, স্টেট বাসের কি টাকা নেয়? টাকা নেবে না। ওকে, ল্যাংচা স্পেশাল বর্ধমান। আমিও সব কিছুই পাওয়া যাচ্ছে, সামনের সিটটাই আমার আছে।
আর একটা টোল ট্যাক্স পাওয়া গেল শক্তিগড়ের পর। এখানেও তো টাকা নেবে না, ওইখানে নেয়নি মানে এখানেও নেবে না। এটা জাম। অবশেষে এটা কারখানার একটা ছোট দোকান, কারখানাও দেখাবো কিভাবে আমি কারখানাতে কাজ করি যে জায়গায় এখন বর্তমানে। এখানে এবার ধূপ দুয়েক মানে মালিকের নাতি। তো এখন বর্তমানে এই দোকানে থাকি না, এটা কারখানার সামনেই। তো বর্তমানে মালিকেরই তো দোকান এটা। এ দেখো মালিকের নাতি, হাই। হ্যালো। তো এরপর কারখানার অবস্থাটাও দেখাবো। তো এইভাবে কাজ করতে থাকবো ভাদ্র আশ্বিন মাস থেকে। আবার যেটা নিয়ে কাজ করি সেটা অবশ্যই ইউটিউবের সামনে আসবে। তো বেশি কিছু বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে আমার এইগুলো হচ্ছে মালগুলো দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। স্যাম্পেলে ঝোলা আছে, রেট ভালোই আছে, রেট ছোট বাচ্চা সব রকমেরই আছে, বড় তো 120 থেকে শুরু, 120 থেকে শুরু। নাইটিও আছে এগুলো। ঠিক আছে, আমি পরে একদিন দাম জিজ্ঞেস করবো। শ্রীদেবীকে দেখছি, টাকলু শ্রীদেবী পেন্সিল পেন এই বছর দুর্গাপূজায় লেটেস্ট।